বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসার সময় কলিজা নিয়ে আসছে। এই তো কলিজাটা রান্নার সময় পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কলিজাগুলোকে আম্মু সিদ্ধ করে নিয়েছে, এখন হচ্ছে রান্না করবে। কড়াইতে তেল দিয়ে দিল, এখন হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিবে। বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছে, এখন এটাকে ভালোভাবে নাড়বে। মরিচ দিয়ে দিচ্ছে, যাবতীয় যা গরম মশলা সেগুলো দিয়ে দিচ্ছে, দারচিনি, এলাচ, তেজপাতা। এটাকে ভালো করে একটু কষাবে। সে লবণ দিয়ে দিবে স্বাদ অনুযায়ী। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিবে। এতে দিয়ে দিল রসুন বাটা, হচ্ছে আদা বাটা দিয়ে দিবে। এটা আদা বাটাটাও দিয়ে দিল। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিবে বেশ খানিকটা, এটা আরও দিয়ে দিচ্ছে। জিরা বাটা দিয়ে দিচ্ছে। এই সব মশলা ভালো করে একটু কষিয়ে নিবে। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে, রসুনের পেস্টটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন হচ্ছে হলুদের গুঁড়ো দিবে 1 চামচ। এটা 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিল। 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিল। সবগুলো উপকরণ আর একটু ভালোভাবে কষাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কলিজাগুলো দিয়ে দিবে। এটা কলিজাটা দিয়ে এখন ভালো করে কষাবে। আর হচ্ছে যেটা মেন, এটা হচ্ছে মটরশুঁটি দিয়ে দিবে। এখন এগুলো সব একটু ভালোভাবে কষাবে। এখন একটু পানিও দিয়ে দিল, ভালোভাবে কষিয়ে নেবে। একটু সুন্দর কালার আসতেছে, দেখেন আপনারা। মশলাটা কষানোর পর আরও মটরশুঁটি দেওয়াতে আরও সুন্দর একটা কালার চলে আসছে। এটার উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিবে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর কালারটা এখন আরও সুন্দর আসছে। একদম পুরো হয়ে যাওয়ার পর তারপর আপনাদের সাথে শেয়ার করবে। তো কলিজা কালা ভুনা কি সুন্দর হয়ে গিয়েছে। এটা এখন আমি খুলে দেখাবে। আমরা এই কলিজা কালা ভুনা করতে অন্য কোনো মশলা দিছেন? না, আমার হাতের মশলা এমনি। যে মশলা আমরা মাংসতে ইউজ করি সেই মশলা দিয়ে আম্মু কলিজাটাকে কালা ভুনা করেছে। এটা আরো সুন্দর হবে কালারটা। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিল। আম্মু কিন্তু অন্য কোনো মশলা দেয়নি এটা ভুনা করার জন্য। মানুষ দেখি কত রকমের মশলা দেয়। এই তো অথেন্টিক কলিজা কালা ভুনাটা হয়ে গিয়েছে। তো আজকে পর্যন্ত এখানে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের পেজটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।